কি বলেছে না, স্কুলের বনভোজনে রেহানা তার 30 টাকার 5/6 ও জাভেদ তার 45 টাকার 5/9 দিয়েছে। কে বেশি টাকা দিয়েছে হিসাব করতে বলেছে। যদি বলতো রেহানা 30 টাকা দিয়েছে আর জাভেদ 45 টাকা দিয়েছে, তাহলে আমরা সহজে বলে দিতে পারতাম যে জাভেদ বেশি পয়সা দিয়েছে। কিন্তু এখানে কি বলেছে না, রেহানা দিয়েছে 30 টাকার 5/6 আর জাভেদ দিয়েছে 45 টাকার 5/9। এবার বের করতে হবে কে বেশি টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে आंसर রেহানার মোট টাকা, রেহানার মোট টাকা কত? 30 টাকা। কিন্তু রেহানা দিয়েছে কত? 30 টাকার 5/6। তাহলে বনভোজনে রেহানা দিয়েছে 30 গুণিতক 5/6 টাকা সমান কত হবে? 6 5 30, 5 × 5 25 টাকা। বনভোজনে রেহানা দিয়েছে কত? তার বনভোজনে রেহানা দিয়েছে 25 টাকা। আর জাভেদের মোট টাকা কত? 45 টাকা। জাভেদের মোট টাকা সমান 45 টাকা। কিন্তু জাভেদ তো 45 টাকা দেয়নি, জাভেদ কত দিয়েছে? 45 টাকার 5/9। তাহলে বনভোজনে জাভেদ দিয়েছে কত? 45 গুণিতক 5/9। টাকা হবে সমান কত হবে? 9 5 45, 5 5 25। এখন দেখা গেল কি না, রেহানাও দিয়েছে 25 টাকা আর জাভেদ দিয়েছে 25 টাকা, কিন্তু প্রশ্নে কি বলেছে? কে বেশি টাকা দিয়েছে। তাহলে উত্তর কি লিখব? দুজনেই সমান টাকা দিয়েছে।